এই মুহূর্তে একটা ইউটিউবের জগতে একটা বিরাট বড় একটা ঝড় উঠেছে, নাকি তোমাদের কলকাতা পুলিশ এক্সাম, ডাব্লিউপিএসআই এক্সাম, যত ওয়েস্ট বেঙ্গলের পিআরবি আন্ডারে এক্সামগুলো আটকে আছে সব নাকি ডিসেম্বরে হবে। তোমরা এই ঝড়টা অনেক দিন ধরে দেখছো, অর্থাৎ দুদিন থেকে দেখছো যে নাকি তোমাদের ডিসেম্বরে তোমাদের সকল যে পিআরবির এক্সামগুলো আটকে আছে সেইগুলো নাকি তোমাদের ডিসেম্বরে হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কতটা এই বিষয়ে সত্যতা আছে, কতটা মিথ্যা আছে, সবকিছু বিষয়ে আজকে তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবটা মোস্ট ইম্পর্টেন্ট, যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব অবশ্যই সকলেই করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। এবং ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে ইনফরমেশনটা সঠিক আছে, ঠিকঠাক আছে, তো ভিডিওটা অবশ্যই তোমাদের নিজেদের প্রত্যেকটা এডুকেশন গ্রুপে একটু শেয়ার করে স্টার্ট করি। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপ দা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যেই ভিডিওটা তোমরা বারবার ধরে রিকোয়েস্ট করছো যে দাদা তুমি ভিডিও দিচ্ছ না, গোটা ইউটিউব জগতে সবাই ভিডিও দিয়ে দিয়েছে ডিসেম্বরে এক্সাম হবে, বড় বড় ইউটিউবাররাও ভিডিও বানিয়ে দিয়েছে যে আমাদের ডিসেম্বরেই নাকি এক্সাম হবে। তো এই বিষয়ে কতটা সত্যতা আছে সবকিছু তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা সকলেই এই জিনিসটা থেকে জেনে গেছো যে পিআরবি একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে ওবিসির মামলা যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে মিটছে ততদিন কিন্তু আমরা কোনো এক্সাম করাতে পারবো না। দেখো, এই ক্ষেত্রে পিএসসি বিভিন্ন ধরনের এক্সাম চলছে, সেটা ডাজ নট ম্যাটার, বাট কিছু ছেলে যখন আমাদের ডেপুটেশন দিতে গিয়েছিল তখন একদম ক্লিয়ারলি ভাবে বলা হয়েছিল যে যতদিন না ওবিসির মামলাটা মিটছে সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সাম করাতে পারবো না। কিন্তু এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত। অনেকেরই ভাবছো যে এক্সাম করিয়ে দিলেই ভালো, কিছু ছেলে আছে যারা এরকম ভাবছো যে এক্সামটা করে দিলে ভালো, কিন্তু তাদেরকে আমি বলে রাখি ভাই, এক্সামটা হয়তো পিআরবি করিয়ে দেবে, কিন্তু পরবর্তীকালে এক্সামের পরে যদি অন্য একটা রায় উঠে আসে সুপ্রিম কোর্ট থেকে, তখন কিন্তু আবার কিছু ঝামেলা হবে। তখন আবার কিছু ছেলে বাদ যাবে, যারা পাস করবে কিছু ছেলে বাদ যাবে, যারা ফেল করবে কিছু ছেলে ঢুকবে, তখন এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। তখন কি হবে, যারা বাদ যাবে তারা আবার কেস করবে, তখন রিক্রুটমেন্ট আরো ঝুলে যাবে। যখন আবার যদি কেস হয় তখন রিক্রুটমেন্ট আরো ঝুলে যাবে। তো এটা এটা একটা মানে আমি আমি জানি না আমি কতটা ভুল বা ঠিক, কিন্তু আমার মনে হয় যে এটা একটা সঠিক ডিসিশন যে একটা সুপ্রিম কোর্ট থেকে ওবিসির কি রায় উঠে আসছে এটা দেখে নিয়ে রিক্রুটমেন্টটাকে আগে বাড়ানোটা দরকার আছে। কারণ পরবর্তীকালে কেস হলে আরো সেটা ডিলে হবে, আরো সেটা বছরের পর বছর লেগে যাবে। তো যে ক্ষেত্রে এটা দেখো, আমি তো এটা কেউ নই, আমি একটা ছোট মানুষ, কিন্তু পিআরবির অনেক বড় বড় উচ্চ আধিকারিকরা আছে যারা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেছে, এই বিষয়টা নিয়ে একটা সঠিক ডিসিশন নিয়েছে যে যতদিন না ওবিসির মামলাটা সম্পূর্ণভাবে মিটছে ততদিন কিন্তু আমরা কোনো এক্সাম কিন্তু করাবো না। তো সেক্ষেত্রে একটা ভালো ডিসিশন তোমরা কিন্তু বলতে পারো। তো যাই হোক, কিছু ছেলের অসুবিধা হতে পারে, কিছু ছেলের ভালো হবে। যারা প্রিপারেশন এই সদ্যমতো শুরু করেছে তাদের আরেকটু সময় পেয়ে যাবে, এবং যারা যারা বিভিন্ন বিগত বছর ধরে যারা পড়াশোনা করছে তাদের একটু অসুবিধা হতে পারে। কিন্তু তাও তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু একটা ভালো ডিসিশন, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। তো তোমরা এখন 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 এই মুহূর্তে সব থেকে বড় একটা প্রশ্ন, যেটা তোমরা বিভিন্ন প্রত্যেকটা আমাদের ইউটিউবের প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল যতগুলো ক্রিয়েটার আছে, যারা যারা আপডেটের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউপি কনস্টেবলের যারা আপডেট ভিডিও বানায়, তাদের প্রত্যেকটা চ্যানেলে তোমরা দেখেছো নাকি ডিসেম্বরে এক্সাম হবে। আজ থেকে তোমাদেরকে 1 মাস আগে তোমাদেরকে ভিডিও করে এই প্রদীপদাই 1 মাস আগে তোমাদেরকে ভিডিও করে প্রথম বলেছিল যে তোমাদের 2024-এ কোনো এক্সাম হবে না। 2024-এ তোমাদের কোনো এক্সাম হবে না, যেটা আমার মনে হয়েছিল, যেটা আমার আমার যেটা ওপিনিয়ন ছিল সেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। যেটা মনে হচ্ছিল যে যেটা আমার মনে হয়েছিল যে তোমাদের 2024-এ কোনো এক্সাম হবে না, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের প্রদীপ দাস সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। আমি কোনোদিনও বলবো না যে তোমাদের 2024-এর ডিসেম্বরে এক্সাম হবে, এটা কোনোদিনও বলবো না। কারণ যেটা আমার মনে হচ্ছে যে 2024-এ তোমাদের কোনো কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম, ডাব্লিউপিএসআই এক্সাম, ডাব্লিউপি কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম একটাও হবে না। তো তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম একটা সম্ভাব্য একটা মাস, তোমাদেরকে বলেছিলাম যে এই মাস নাগাদ তোমাদের হতে পারে।
তোমরা অনেকেই ওই ভিডিওতে এসে গালাগালি করেছিলে, যারা গালাগালি করেছিলে তারা তো জানি তারা অন্য চ্যানেলের প্রমোশন নিয়ে এসে আমার চ্যানেলের তলে গালাগালি করে, সেটা আমি জানি। যাদের পরিবারের মা বাবা যে শিক্ষাটা দিয়েছে তারা সেই শিক্ষাটা নিয়ে এসে ভিডিও তলে গালাগালি করে, তারা তারা দেখায় যে আমার মা বাবা এই গালাগালি আমাকে শিখিয়েছে ছোটবেলার থেকে, তাই না? তো তারা নিজেদের কাজ করে, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, তো তোমাদেরকে আমি বলতে পারি যে আমাদের এই ভিডিওটা একটাই উদ্দেশ্য, যে সঠিক তথ্যটা তোমাদের কাছে তুলে দেওয়া। আমি চেষ্টা করি যে সঠিক তথ্যটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া, আমি চেষ্টা করি যে তোমাদেরকে সঠিক দিকে নিয়ে যাওয়া। আমার এই চ্যানেলে কোনো কোর্স প্রমোশন বা এই চ্যানেলে কোনো বই প্রমোশন করে আমি সারা ভিডিও নষ্ট করি না। আমার একটাই জিনিস, আমার একটাই উদ্দেশ্য, যে সঠিক আপডেট তোমাদেরকে দেওয়া। এই ডাব্লিউপি লাইভ 2.0 চ্যানেল তোমাদেরকে সঠিক আপডেট এবং সবাইকার আগে তোমাদেরকে দিয়ে থাকে। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে দেখো, তোমাদের সবাইকার আগে কিন্তু হবে কেপি প্রিলি এক্সাম, ঠিক আছে? কেপি প্রিলি এক্সাম কিন্তু তোমাদের সবাইকার প্রথমে হবে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে বলেছিলাম যে ডাব্লিউপি এসআই এক্সাম আছে, তারপরে তোমাদের হবে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে বলেছিলাম ডাব্লিউপি যে কনস্টেবল এক্সাম আছে তারপরে কিন্তু হবে, তিন নম্বর। তো প্রথমে তোমাদের কেপি প্রিলি হবে, ডাব্লিউপি এসআই হবে দ্বিতীয়, ডাব্লিউপি কনস্টেবল হবে 3 নম্বর। তো তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের কেপি প্রিলি এক্সাম শুরু হয়, যদি কেপি প্রিলি এক্সাম যদি তোমাদের শুরু হয়, তারপরে এই এক্সামগুলো কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট করানো হবে। 1 মাসের মধ্যেই কিন্তু এই দুটো এক্সাম কিন্তু কমপ্লিট করা, পরপর এক্সামগুলো কিন্তু হতে থাকবে। তো তোমাদেরকে বলেছিলাম যে কেপি প্রিলি একটা, যেটা আমার মনে হচ্ছে, যেটা আমার সম্ভাব্য মাস, সেটা বলে রাখতে পারি। কারণ কিন্তু তোমরা এখন জানো, তো তোমাদেরকে আমি বারবার করে বলেছি যে সুপ্রিম কোর্ট থেকে যে ওবিসির মামলাটা যেই দিনে মিটবে, সুপ্রিম কোর্ট থেকে ওবিসির মামলাটা যেই দিনে মিটবে সেই দিনে তোমাদেরকে তারিখ বলে দেবো, ঠিক আছে? সেই দিনে তোমাদেরকে ডেট আমি অবশ্যই বলে দেবো যে এত তারিখের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হবে। কিন্তু এখন তারিখ বলাটা সম্ভব নয় যতদিন না ওবিসির কেসের মামলাটা তোমাদের সুপ্রিম কোর্ট থেকে মিটছে। তো এখন মোটামুটি একটা তোমরা মাস ধরে চলতে পারো, যেটা আমার মনে হচ্ছে, যেটা আমার ওপিনিয়ন, সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। যে মোটামুটি তোমাদেরকে বলেছিলাম যে মার্চ থেকে এপ্রিলের মধ্যে তোমরা ধরে রাখতে পারো যে কেপি প্রিলি এক্সাম কিন্তু হবে, যেটা হচ্ছে আমাদের 2025-এ, ঠিক আছে? মার্চ থেকে এপ্রিলের মধ্যে কিন্তু 2025-এ কিন্তু কেপি প্রিলি এক্সাম হতে পারে, এটা একটা সম্ভাব্য। এর থেকে আগে হবার সম্ভাবনাটা বেশি। এর থেকে আগে বলতে যে মোটামুটি ধরো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ঠিক আছে? ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 3 মাসের মধ্যে কিন্তু 2025-এর কিন্তু যে কেপি প্রিলি এক্সাম, সেটা কিন্তু যদি হবার সম্ভাবনা আছে। যখন তোমাদের ওবিসি কেসের মামলাটা সুপ্রিম কোর্ট থেকে মিটে যাবে, কোন একটা রায় উঠে আসবে, সেই দিন তোমাদেরকে বলে দেবো এক্সাক্ট তোমাদের মাস এবং এক্সাক্ট তোমাদের তারিখ আমি বলে দেবো যে কবে তোমাদের এক্সাম হবে। এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা ডেট এখন এর মুহূর্তে কোনোভাবেই কোনো কিছু ঠিক করা হয়নি পিআরবির তরফ থেকে। এটা যেটা আমি বললাম সেটা আমার অনুমান করে, আমার অভিজ্ঞতার থেকে তোমাদেরকে এটা আমি বললাম। এরপর তোমরা অনেকে এসে কমেন্ট করবে, দাদা তুমি আমাদেরকে ডিমোটিভেশন করছো, দাদা তুমি আমাদেরকে পড়াশোনার থেকে বেঘাত ঘটাচ্ছ। এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। আমি তোমাদেরকে সঠিক তথ্য দিচ্ছি। তোমরা যদি ডিসেম্বরে এক্সাম হয় এই ভেবে যদি পড়তে পারো তো অবশ্যই পড়ো, কোনো অসুবিধা নাই। ডিসেম্বরে যদি তোমাদের মনে হচ্ছে যে এক্সাম হবে, ডিসেম্বর ধরে তোমরা যদি পড়াশোনা করো, খুবই ভালো জিনিস। কিন্তু তোমাদের যেটা আমি জানাইছি সেটা হচ্ছে তো আমার নিজস্ব ওপিনিয়ন এবং নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলেছি, ঠিক আছে? আজ তোমাদেরকে 1 মাস আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে 2024-এ কোনো এক্সাম হবে না। তারপর তোমরা বুঝতে পারবে, কিছুদিন পেরোলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে কে সঠিক আপডেট দেয় এবং কে সঠিক তোমাদেরকে তথ্য দেয়। তোমরা এটা কিছুদিন পেরোলে বুঝতে পারবে, 2025 ঢোকার আগের সময় তোমরা বুঝতে পারবে অবশ্যই, ঠিক আছে? তো এখন আপাতত তোমরা যদি ভাবছো যে না ডিসেম্বরে এক্সাম হবে ধরে যদি পড়ছো, তো অবশ্যই ভালো, ওটা অবশ্যই ভালো, ওটা পড়ো। কিন্তু তোমাদের যেটা এক্সাম ডেট সেটা তোমাদেরকে আমি
অবশ্যই একটু নিজের ওপিনিয়নে তোমাদেরকে জানিয়ে দিলাম যে মোটামুটি 2024-এর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নাগাদ তোমাদের কিন্তু কেপি প্রিলি এক্সাম হতে পারে। কেপি প্রিলি এক্সাম যখনই হয়ে যাবে তখন কিন্তু বারবার নেক্সট এক্সাম গুলো হতে থাকবে। ওকে, চলো এটুকুই তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।